আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই কেমন একাদশ নিয়ে মাঠে নামবে টিম টাইগার্স। বিস্তারিত জানবো রিপোর্টের বাকি অংশে। 6 আগস্ট পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ এ দলের, তবে দেশের পরিস্থিতি স্বাভাবিক না থাকায় নির্দিষ্ট সময়ে যেতে পারেননি ক্রিকেটাররা। আর তাই কিছুদিন আগেই বাংলাদেশ এ দলের পাকিস্তান সফরের নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। নতুন সূচি অনুযায়ী 10 আগস্টের ভিতরে পাকিস্তান যাবে বাংলাদেশ এ দল। তবে 10 আগস্ট নয়, ইতিমধ্যেই দেশ ছেড়েছেন অনেক ক্রিকেটার। 2 দিন অনুশীলন করার পর 13 আগস্ট প্রথম আনঅফিসিয়াল টেস্ট খেলতে পাকিস্তানের সায়েন্সের বিপক্ষে মাঠে নামবে মুশফিকুর রহিমের দল। এরপর 20 আগস্ট থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে আগামী 26 আগস্ট পাকিস্তানের সায়েন্সের মুখোমুখি হবে বাংলাদেশ এ দল। একদিন অনুশীলনের পর 28 আগস্ট দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে 2 দল। সিরিজের শেষ ম্যাচটি হবে 30 আগস্ট। সবকটি ম্যাচই হবে ইসলামাবাদে। এর আগে বিসিবি জানিয়েছিল 10 আগস্ট প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এ দল। দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টটি শুরু হবে 17 আগস্ট। 3টি ওয়ানডে ম্যাচ হবে যথাক্রমে 23, 25 ও 27 আগস্ট। তবে তা আর হচ্ছে না, আর তাই টেস্টের চেয়েও বেশি নজর এবার ওয়ানডে দলের দিকে। একাধিক পরিবর্তন করে দল ঘোষণা করেছে বিসিবি। তবে প্রথম ওয়ানডে ম্যাচে পাকিস্তানের বিপক্ষে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ, চলুন আলোচনা করা যাক। সৌম্য আর আনামুল হক বিজয়কে দেখা যেতে পারে ওপেনার হিসেবে। ওয়ান ডাউনে খেলতে পারেন মাহিদুল ইসলাম অঙ্কন। এই দলের ক্যাপ্টেন্সি পেয়েছেন তাওহিদ হৃদয়, তিনি খেলতে পারেন 4 নম্বরে। দলের 5 নম্বরে ব্যাট হাতে নামতে পারেন অভিজ্ঞ মোসাদ্দেক হোসেন সৈকত। জাতীয় দলে ফেরার জন্য দারুণ সুযোগ এই অলরাউন্ডারের। জাকের আলী অনেককে ওয়ানডেতে 6 নম্বরে দেখা যেতে পারে, আর 7 নম্বরে পেস অলরাউন্ডার সাইফুদ্দিন খেলতে পারেন। টি-20তে বাজিমাত করা রিশাদ হবেন দলের 8 নম্বর খেলোয়াড়। সেক্ষেত্রে তার সঙ্গে স্পিন পার্টনার হতে পারেন তানভীর ইসলাম। সাইফুদ্দিনের সঙ্গে এই দলের পেস বোলার হতে পারেন তানজিম এবং রেজাউর রহমান রাজা। এই একাদশ নিয়েই হয়তো মাঠে নামবে টিম বাংলাদেশ। আগামী 10 থেকে 13 আগস্ট পর্যন্ত চলবে প্রথম এবং 17 এবং 20 আগস্ট পর্যন্ত চলবে দ্বিতীয় টেস্ট ম্যাচ। এরপর 23 আগস্ট মাঠে গড়াবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। বাকি 2টি ম্যাচ হবে 25 ও 27 আগস্ট। এই সফরের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ইসলামাবাদে। 4 দিনের প্রথম টেস্ট ম্যাচ শেষ হতে পাকিস্তানে পাড়ি জমাবেন সাকিব, লিটনরা। টেস্ট সিরিজের জন্য জাতীয় দলের সঙ্গে যোগ দিতে হবে মুশফিক এবং মমিনুলকে। তাই 4 দিনের দ্বিতীয় ম্যাচের স্কোয়াডে রাখা হয়নি এই 2 অভিজ্ঞ ব্যাটারকে। পাকিস্তানে এ দলের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে বাংলাদেশ এ দলের 15 জন ক্রিকেটারের মধ্যে আছেন 4 ওপেনার: সৌম্য সরকার, আনামুল বিজয়, নাইম শেখ ও সাইফ হাসান। স্কোয়াডে আছেন 4 জন মিডল অর্ডার ব্যাটার। তাওহিদ হৃদয় এবং অঙ্কন আছেন দলে। স্কোয়াডে রাখা হয়েছে পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিন ও স্পিন অলরাউন্ডার শেখ মাহাদি হাসানকে। রিশাদ হোসেন লেগ স্পিনার হিসেবে স্কোয়াডে ঠাঁই পেলেও রিশাদের ব্যাটিং সামর্থ্য সবারই জানা। স্কোয়াডে জায়গা পেয়েছেন 3 পেসার। জাতীয় দলে বল হাতে স্কাই ফ্লাইং করতে থাকা তানজিম সাকিব জায়গা পেয়েছেন। সঙ্গে আছেন রেজাউর রহমান রাজার মতো ঘরোয়া ক্রিকেটের পারফর্মার ও সম্প্রতি বল হাতে সুইংয়ে ব্যাটারদের নাকাল করে দেওয়া রুয়েল মিয়া।